সারাদিন মুষলধারে বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই সংসারে টুকিটুকি কাজ, রান্না বান্না এই সমস্ত নিয়ে ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, বাইরে এখন একদম মেঘলা ওয়েদার। আজকে সারাদিনের রোদের মুখ দেখিনি, তো এই যে সারাটা দিন আজকে মেঘলা মেঘলা ওয়েদার, আর দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি। তো আজকে অনেক বৃষ্টি হয়েছে, তবে হ্যাঁ বৃষ্টি হলো, গরমটা কিন্তু কম নেই, গরম কিন্তু ভালোই আছে। তো এই যে দেখো, সকালবেলাতে আমার স্নান টান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, তারপরে এই যে চলে এসেছি এখন রান্না বান্না করতে। তো আজকে রান্না করব এখানে আলু পটল পোস্ত আর কাঁচা কলা ভাজা। তো এইরকম নিরামিষভাবে আজকে রান্না করব, যেহেতু আজকে শুক্রবার আর কালকে শনিবার, শনিবারে উপোস থাকি। তো শুক্রবারে চেষ্টা করি একটু নিরামিষ রান্নায় খেতে, কিন্তু নিরামিষ করি না, মানে ওই আর কি কোনো রকম করি, কোনো কোনো সময় আবার হয়ও না। তো আজকে দেখলাম যে ঘরে দু রকমের সবজি আছে, তাই বলে সবজিগুলো রান্না করে ফেলি, কালকে যেহেতু শনিবার রান্না বান্নার ঝামেলা নেই ওই কারণে। তো একটা মতো কাঁচা কলা ছিল, তো কাঁচা কলাটা ভেজে নিচ্ছি এখানে নুন আর হলুদ মাখিয়ে। আর তেমন কিছুই দিই না, কাঁচা কলা ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর আমার এই সবজিটা অনেক পছন্দ। আর তোমাদের তো আগেই বললাম ওইদিকে আমি আলু পটল পোস্ত করব। তো আর এদিকে ভাতও করে নিয়েছি প্রেসার কুকারে। আমি ভাতটা আমি প্রেসার কুকারেই করি, তারপরে ফ্যান ঝরিয়ে নিই, তো তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়। তো এই যে দেখো, কলাগুলো এখানে ভাজা ভুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আমাদের এখানে তো আজকে সারাটা দিন বৃষ্টি, কিছু বলার নেই, মানে বাড়ি থেকে বেরোতে পারছি না, একদমই ভালো লাগছে না, আর বাজার টাজারও যেতে পারিনি। তো এই যে দেখো, যাই হোক কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরের মধ্যে এবার আমি আলু আর পটলটা এর মধ্যে একটু ভাজতে দেবো। তো আলু পটলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, পোস্ততে যেভাবে কাটে আর কি। তো এটাকে নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব। হ্যাঁ, মানে মানে আমি এতটাই ভালো করে ভেজেছি, আমার ভাজাই মনে হয় যেন খাওয়া যাবে, মানে ভাজতে ভাজতেই পুরো সবজিটা সেদ্ধ হয়ে গেছিলো। আর পটল কিন্তু একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না, যেহেতু পটল সবজিটা একটু জল, মানে জল জাতীয় সবজি, অনেক জল জল বেরোয় আর কি, তো ভালো লাগে না একটু ভালো করে না ভেজে না কষিয়ে রান্না করলে। তাই যে সুন্দর করে নুন আর হলুদ দিয়ে পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে পটল খাচ্ছি, তো আমি আমার বড়মশাইকে খুবই মিস করি। কারণ কি জানো, কারণ আমার বড়মশাইয়ের প্রিয় সবজি হচ্ছে পটল। ও পটল খেতে অনেক পছন্দ করে, মানে ওকে দিনে যদি 4 বার করেও পটলের তরকারি করে দেয়, ও সেটাই ভালোভাবে খেতে পারবে, ও এতটাই পছন্দ করে। আর যেহেতু কেরালাতে পটল পাওয়া যায় না, তাই ও পটল খেতেও পারে না, যখন বাড়ি আসে তখনই কিনে কিনে খাওয়ানো হয়। তো যাই হোক, এখানে আলু আর পটলটা দেখতেই পেলে কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম কড়মড়ে ভাবে। তার মধ্যে এই যে পোস্ত আর শুকনো লঙ্কা বাটাটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর এই পোস্ত বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষালে ভালো লাগবে না, এর মধ্যেই আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তাহলে আজকের আমার তরকারি একদম রেডি। তো দেখো, তরকারির লুকটা কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।